আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো। আজকে আমরা এসএসসি ফিজিক্সের সাজেশন নিয়ে কথা বলবো, যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য। আমি বিস্তারিত কথা বলার চেষ্টা করব। 8টা সৃজনশীল কিভাবে হবে, কোন কোন অধ্যায় থেকে হবে, সব কিছু নিয়ে আমি কথা বলবো। একটু ধৈর্য সহকারে শুনতে হবে তোমাদেরকে, ওকে? দেখো, গাইডলাইন বা ইনস্ট্রাকশন বা সাজেশন এগুলো খুব বড় ভূমিকা পালন করে। ফিজিক্সে তো অধ্যায় রয়েছে মোট তোমার 14টা, তাই না? তো তোমাকে কয়টা সৃজনশীল দিতে হবে? আসলে 5টা সৃজনশীল লিখতে হবে। আসবে কয়টা? 8টা। তাহলে কি তুমি 14টা অধ্যায়ই পড়বা? এটা কি ভালো কাজ হবে? এটা কি বুদ্ধিমানের কাজ হবে? না, এটা বুদ্ধিমানের কাজ হবে না। তাহলে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে, কিভাবে আসবে, এর একটা প্রপার গাইডলাইন তোমার জানা দরকার। এতে করে তোমার জন্য সহজ হবে যে কোন কোন অধ্যায়গুলো পড়বে এবং কোন কোন অধ্যায়গুলো পড়লে কমন পাবে, কিভাবে প্রশ্নটা হবে। আসলে আমি সেইভাবেই সাজেশন দেওয়ার চেষ্টা করব যেন তোমাদের কোনো রিস্ক না থাকে আসলে। এবং বিভিন্ন স্টুডেন্ট তো বিভিন্ন চ্যাপ্টার পড়ে, তাই না? আমি যদি বলি এই এই চ্যাপ্টার পড়ো, তাহলে সেই স্টুডেন্টের উপরে প্রেশার হতে পারে যে আমি তো এই চ্যাপ্টারগুলো পড়িনি এবং আমি নিয়ত করেছি যে এই চ্যাপ্টারগুলো পড়বো না। সব কিছু মিলিয়ে আসলে কথা বলবো। একটু সময় লাগবে, সময় তোমরা দেখতেই পাচ্ছ কতক্ষণ লাগছে। আসো, আমাদের পদার্থবিজ্ঞানে এই 14টা চ্যাপ্টার রয়েছে। কিভাবে প্রশ্ন হবে সেটা একটু আমরা একটু বোঝার চেষ্টা করি, ওকে? প্রথমত আমাদের দেখো, এই যে চ্যাপ্টার 3টা, কোন 3টা চ্যাপ্টার? গতি, বল, কাজ, শক্তি, ক্ষমতা। এখান থেকে কয়টা সৃজনশীল হবে? এখান থেকে 2টি সৃজনশীল হবে। মনোযোগ দিয়ে দেখো, খুবই কাজে লাগবে তোমাদের। এবং আমি এটাও আলোচনা করব যে কোন অধ্যায়ের সৃজনশীলগুলো একটু কঠিন, কোন অধ্যায়গুলো তোমাদের বাছাই করলে ভালো হবে। গতি, বল, কাজ, শক্তি, ক্ষমতা থেকে 3টা সৃজনশীল হবে। এরপর এরপর আসো আমাদের এই যে পদার্থের অবস্থা ও চাপ এবং বস্তুর উপরে তাপের প্রভাব, এখান থেকে কয়টা সৃজনশীল হবে? এখান থেকে 2টা মিলিয়ে আগে ধরে নাও, হ্যাঁ, আগে কম করে ধরো, আগে কম করে এখান থেকে ধরো 2টা মিলিয়ে একটি সৃজনশীল হবে। একটি। আমাদের তরঙ্গ শব্দ রয়েছে, তরঙ্গ শব্দ অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রতিবারই হয়। এবং আমার কাছে যতটুকু মনে হয় ফিজিক্সের যতগুলো চ্যাপ্টার রয়েছে, এটাই একমাত্র চ্যাপ্টার যেখান থেকে প্রতিবারই প্রশ্ন হয়, মানে একটা চ্যাপ্টার থেকে একটা প্রশ্নই হয়। এটাই হচ্ছে আসলে তরঙ্গ শব্দ চ্যাপ্টার। তো আমাদের দেখো অলরেডি কয়টা সৃজনশীল হয়ে গেল? 4টা সৃজনশীল হয়ে গেল কিন্তু, তাই না? আচ্ছা, এরপর আমরা একটু বোঝার চেষ্টা করি কোনটা থেকে হবে। এই চ্যাপ্টারটা দেখো, আমাদের আলোর প্রতিফলন এবং আলোর প্রতিসরণ, এই 2টা থেকে কয়টা সৃজনশীল হবে? একটি সৃজনশীল হবে। একটাই হবে নাকি তার বেশিও হতে পারে? বেশিও হতে পারে, সে আলোচনায় আমি পরে আসছি। আমি তোমাদেরকে বললাম না যে কোনো রিস্ক থাকবে না, এই রকম একটা সাজেশন আমি তোমাদেরকে আগে দেওয়ার চেষ্টা করব যে কোনো রিস্ক থাকবে না। হ্যাঁ, সিদ্ধান্ত তোমরাই পরে নিতে পারবা, সমস্যা নেই। এরপর দেখো আমাদের কি আছে এখানে, আমাদের আছে স্থির তড়িৎ এবং চলতড়িৎ। এখান থেকে কয়টা সৃজনশীল হবে? এখান থেকে আমি সব থেকে কম দেখাচ্ছি, হ্যাঁ, একটি সৃজনশীল হবে। অবশ্যই 2টিও হতে পারে। কিভাবে বুঝবো আমি বলবো, একটু অপেক্ষা করো। তাহলে আমাদের মোট কয়টা সৃজনশীল হলো? মোট হয়েছে কিন্তু আসলে এখানে দেখো 4টা, আর ওই পাশে দেখো 2টা, মোট হলো 6টা সৃজনশীল। এখন প্রশ্ন হচ্ছে বাকি 2টা সৃজনশীল কোথা থেকে হবে? প্রথম কথা হচ্ছে কেমন হতে পারে ধারাটা, প্রশ্নের রকমটা। এই যে 3টা অধ্যায় দেখতে পাচ্ছ তোমরা, ভালো করে যা বলছি মনোযোগ দিয়ে শুনবা। এই 3টা অধ্যায় দেখতে পাচ্ছ, হতে পারে দেখবা প্রশ্ন হোক, তোমরা পরীক্ষা দাও, তারপর আমার কথা মিলিয়ে নিও। হ্যাঁ, হতে পারে এই 3টা অধ্যায় থেকেই 2টি সৃজনশীল, এমনও হতে পারে। সম্ভাবনা খুব কম, আমি যা বলছি শুধু মনে রাখো। হ্যাঁ, হতে পারে এই 3টা অধ্যায় থেকে 2টি সৃজনশীল, তার মধ্যে 12 থেকেই একটা হবে এবং 13-14 থেকে একটা হবে, এটাও হতে পারে। অথবা এখান থেকে একটি সৃজনশীল,
এটাও হতে পারে। যদি এখান থেকে একটি সৃজনশীল হয় তাহলে বাকি একটা কোথা থেকে হবে? কারণ 7টা হলো তো, এখান থেকে 2টা হলে তো 8টা হয়ে গেল। কিন্তু এখান থেকে যদি একটা সৃজনশীল তাহলে বাকি একটা কোথা থেকে হবে? বাকি একটা হবে হয় এখান থেকে, হয় এখান থেকে হবে। যদি এখান থেকে না হয় তাহলে এখানে যে একটা দেখতে পাচ্ছ এখান থেকে হবে 2টা। যদি যদি এখান থেকে না হয়, ভালো করে বোঝো, প্রাথমিকভাবে সব থেকে কম সংখ্যক সৃজন মানে সব থেকে কম যেটা আসবেই, এর নিচে কখনোই যাবে না। সেটা কেমন? সেটা হচ্ছে আমাদের 2 3 4 দুটা সৃজনশীল ডেফিনেটলি হবে। 5 6 থেকে একটাও হতে পারে, দুটাও হতে পারে। একটা কখন হবে? যখন এই তিনটা এবং ভৌত রাশি ও পরিমাপ থেকে 2টা সৃজনশীল হবে। অর্থাৎ যদি 2 12 13 14 এবং 1 থেকে 2টা সৃজনশীল হয়ে যায় তাহলে 5 6 থেকে একটা হবে, 8 9 থেকেও একটা হবে, 10 11 থেকেও একটা হবে। কিন্তু যদি 12 13 14 এবং ভৌত রাশি ও পরিমাপ থেকে একটা সৃজনশীল হয়, অর্থাৎ ওই 4টা অধ্যায় 12 13 14 এবং ভৌত রাশি ও পরিমাপ থেকে একটা সৃজনশীল হয়, তাহলে 2 3 4 থেকে কখনো 3টা হবে না, হ্যাঁ, ওখান থেকে 2টাই হবে। যদি কখনো ওই 4টা অধ্যায় মিলিয়ে একটা সৃজনশীল হয় তাহলে হয় এখান থেকে 2টা হবে, নয়তো এখান থেকে 2টা হবে যার সম্ভাবনা খুব কম, নয়তো এখান থেকে 2টি হবে যার সম্ভাবনা বেশি। ক্লিয়ার? এই হবে মূলত আসলে প্রশ্নের ধারা। তবে আমার যতটুকু মনে হয় এইবার এইবার ভৌত রাশি ও পরিমাপ 12 13 14 মানে 1 12 13 14 থেকে 2টা সৃজনশীল হয়ে যাবে। এখন এটা তো আসলে এভাবে বলা সম্ভব নয়, কারণ তোমাদের বোর্ড আছে বেশ কয়েকটা, বিভিন্ন বোর্ডের বিভিন্ন প্রশ্নের ধরন বিভিন্ন রকম হয়। সবাই যে একই ধরনের বা একই অধ্যায়গুলো থেকে প্রশ্ন করবে এমন তো আসলে না। সুতরাং আমি বলতে পারছি না। তাহলে তোমাদের জন্য সেফ জোন কোনটা? সেফ জোন হচ্ছে 7 নম্বর চ্যাপ্টারটা কাভার করো, হয়ে গেল একটা। গতিবল কাজ শক্তি ক্ষমতা কাভার করো, হয়ে গেল 3টা, রাইট? এখান থেকে স্থির তড়িৎ চলতড়িৎ কাভার করো, হয়ে গেল 4টা। তারপর দেখো তোমার কোনটা সহজ লাগছে। এখন আমি যদি তোমাকে বলি এইটা একটা পড়ো, এটা তুমি রিস্কি হয়ে যাবে। আমি শুধু বলেছি যে প্রশ্ন কোথা থেকে আসবে, কিভাবে আসবে, বাকি সিদ্ধান্ত তোমাদের যে তোমরা কোন অধ্যায়গুলো সিলেক্ট করবা, কিভাবে তোমরা পড়বা। এমনও হতে পারে যে কারো হয়তো গতিবল কাজ শক্তি ক্ষমতা খুব সহজ লাগছে, সে ওই 3টা করো। আবার কোনো কোনো স্টুডেন্ট এমন হয় যে ওই 3টা অধ্যায় কঠিন লাগছে। এখন আমার আমার রেসপেক্টে যদি বলি, আমার পার্সপেক্টিভে যদি আমি বলি, তাহলে আমার কাছে যতটুকু মনে হয় গতিবল কাজ শক্তি ক্ষমতা অঙ্কগুলো বেশ কমপ্লিকেটেড। ওকে, অঙ্কগুলো বেশ কমপ্লিকেটেড, কারণ এখানে অনেক টাইপের অঙ্ক রয়েছে, অনেক টাইপের অঙ্ক রয়েছে। তবে যেহেতু প্রথমের দিকের অধ্যায়, বাচ্চারা এই অধ্যায়গুলো যখন পড়ে খুব জোশ নিয়ে পড়াশোনা করে, আলটিমেটলি তো তোমাকে পড়তেই হবে দিন শেষে, না? পড়তে তো হবেই। তো ঠিক আছে, গতিবল কাজ শক্তি ক্ষমতা। এখন এই জায়গা থেকে তোমরা জেনে রাখো যে যে 3টা সৃজনশীল হবে তার মধ্যে এই 2টা থেকে কিন্তু একটি হবে, আর কাজ শক্তি ক্ষমতা নিজেই একটি হবে অথবা কম্বাইন করবে। এই 3টা অধ্যায় থেকে অঙ্ক কম্বাইন করার সম্ভাবনা থাকে, কারণ গতির কনসেপ্টটা বলে কাজে লাগে, বলের কনসেপ্টটা কাজ শক্তি ক্ষমতাতে কাজে লাগে। সুতরাং 3টা অধ্যায় যারা গতি বা বল পড়বা তাদের উচিত কাজ শক্তি ক্ষমতাটাও পড়া, কারণ প্রশ্নগুলো কম্বাইন করে হয় আসলে। এবং এই 2 3 4-এর অঙ্ক অনেক ধরনের হয়, অনেক টাইপের হয়। আমার কাছে যে অধ্যায়গুলো সহজ মনে হয় তার মধ্যে একটা হচ্ছে স্থির তড়িৎ চলতড়িৎ, খুব সহজ লাগে। দেখো ওখানে অঙ্কের ভেরিয়েশন নাই, ভেরিয়েশন খুব কম, হ্যাঁ, ভেরিয়েশন খুব কম, ভেরিয়েশন খুবই কম, নেই। এই ধরো 5 বা 6 রকমের ভেরিয়েশন থাকে এখানে। আলোর প্রতিফলন প্রতিসরণতায় ভেরিয়েশন খুব কম, খুব বেশি অঙ্ক নয়। আলোর প্রতিসরণ অধ্যায় একটা সূত্র দিয়ে আমি সবগুলো অঙ্ক করাই, আর প্রতিফলন অধ্যায়ও তাই, গুটি কয়েক অঙ্ক, হাতে গোনা কয়েকটা অঙ্ক। আর রয়েছে রশিচিত্র, যে রশিচিত্রগুলো এমনিতেই পারা যায়। ওকে, আচ্ছা, আমি একটু বলতে চাই তোমাদেরকে, একটু মনে করে দিচ্ছে, অনেক স্টুডেন্ট জানো না হয়তো, আমার প্রাইভেট ব্যাচ রান করছে যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দেবা তাদের জন্য, যেখানে আমি আমার মতো করে ক্লাস মডিউলগুলো সাজিয়েছি যেন অল্প সময়ে এমন
কিছু অধ্যায় কভার করা যায় যেন তোমরা মানে কমনের সম্ভাবনাটা আর কি বেশি থাকে। হ্যাঁ, সেখানে বেসিক টু অ্যাডভান্স পড়ানো হচ্ছে। আমরা সেপ্টেম্বরের 5 তারিখ থেকে শুরু করেছিলাম। সেপ্টেম্বরের 5 তারিখ থেকে শুরু করে আমরা লক্ষ্য নিয়েছি যে একটা সপ্তাহে একটা করে অধ্যায় কভার করব। একটা করে বেসিক ক্লাস থাকবে আর 2টা করে সৃজনশীল থাকবে। কারণ এই মুহূর্তে তোমাদের বেসিক ক্লাস তো দরকার ডেফিনেটলি, তার সাথে সাথে সৃজনশীল গুরুত্বপূর্ণ অনেক বেশি। সুতরাং সৃজনশীল যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু হবে না। অলরেডি আমরা কাভার করেছি হচ্ছে তোমার গতি বল, এটা আমরা শেষ করেছি প্রাইভেট ব্যাচে। হ্যাঁ, এবং সৃজনশীল সহ শেষ করেছি কারণ 2 সপ্তাহ হয়েছে। এবং আজকে আবার শনিবার, আজকে আমরা শুরু করব তরঙ্গ শব্দ। আজ শুরু হবে তরঙ্গ শব্দ, একটা ক্লাসের মধ্যেই কভার হবে। এবং কিভাবে বেসিক পড়ানো হচ্ছে, আসলে এখানে বেসিক পড়ানো হচ্ছে যেই টপিকগুলো থেকে প্রশ্ন হয়, যেই টপিকগুলো থেকে প্রশ্ন হবেই সেই টপিকগুলো ডিটেইলস কথা বলা হচ্ছে। আর যেই টপিকগুলো সাধারণত প্রশ্ন আসে না, প্রশ্ন হতে দেখা যায়নি, সেই টপিকগুলো এত বেশি পড়ানো হচ্ছে না। কারণ এই সময়টা তোমাদের আসলে দেখো, তুমি সারা জীবনে যা যা পড়বা সব কাজে লাগবে তোমার ভবিষ্যৎ বিল্ড আপের জন্য, এরকম কোনো ব্যাপার নয়। তোমার সফলতার জন্য সব কিছু কাজে লাগবে এরকম কোনো ব্যাপার নয়। সুতরাং বেসিক ক্লাসে, যেমন আজকে তরঙ্গ শব্দের বেসিক ক্লাসে প্রতিধ্বনির উপরে প্রচুর গুরুত্ব থাকবে। হ্যাঁ, প্রতিধ্বনির ওপরে অনেক গুরুত্ব দেওয়া হবে, কারণ ম্যাক্সিমাম প্রশ্ন তো আসলে এখান থেকেই হয়। সুতরাং প্রতিধ্বনি আমরা খুবই ভালো করে পড়বো তরঙ্গ শব্দের কনসেপ্টের জায়গায়, রাইট? যেমন বলের অঙ্কগুলো আমরা করেছি টাইপ ওয়াইজ, এবং প্রায় 27টার মতো আমরা অঙ্ক করেছি, ঠিক আছে? তো এই অঙ্কগুলো করলে আর কিচ্ছু লাগবে না। আবার রসায়নে আমরা কোন কোন অধ্যায় শেষ করেছি? রসায়নে শেষ করেছি তোমার 2, 3, 4, 5 এবং এই মাসেই শেষ করব আমরা 6। রসায়নে আমরা এতগুলো চ্যাপ্টার অলরেডি কভার করেছি। এখন তোমরা বলতে পারো তাহলে কি লামসাম পড়া হয়েছে? না, ক্লাসের লেন্থগুলো একটু বেশি হয়েছে, একটু বড় হয়েছে, বাট আমরা বেসিক টু অ্যাডভান্সই আসলে পড়েছি। তো দেখো 2, 3, 4, 5, 6 যদি এ মাসে আমরা কাভার করি তাহলে কতগুলো সৃজনশীল কমন পাবো আমরা এখান থেকে? মিনিমাম দেখো 2, 3, 4, 5, 6, আমার কাছে যতটুকু মনে হয় যে মিনিমাম 3টা বা 4টা সৃজনশীল কমন পাওয়া সম্ভব। কম করে হলেও 3টা তো পাওয়াই যাবে। আর একটা স্টুডেন্টের 1 মাস পড়ে 3টা সৃজনশীল কমন পাওয়া এবং পরের মাসের অর্ধেক যেতে যেতে আর 2টা সৃজনশীল কমন পাওয়ার মতো অবস্থায় আমি নিয়ে যাব। সুতরাং যারা পড়া নিয়ে খুব চিন্তায় আছো বা কীভাবে কাভার করব বুঝতে পারছো না, হ্যাঁ, তারা কিন্তু ব্যাচে জয়েন করতে পারে। এবং ব্যাচে জয়েন করলে আগের যে ক্লাসগুলো রয়েছে, লেকচার শিট প্রোভাইড করা হচ্ছে, প্রতি শুক্রবারে পরীক্ষা এবং তার রেজাল্ট দেওয়া হচ্ছে। রুটিনের মধ্যে থাকলে তোমাদের কিন্তু ভালো হবে। এখন যারা নিজের মতো করে পড়তে পারো, ইউটিউবে আমার ভিডিও রয়েছে, নিজের মতো করে পড়তে পারো, নিজেই বাসায় পরীক্ষা দিতে পারো, তাদের জন্য ব্যাচের প্রয়োজন নেই। কিন্তু যারা এই শিডিউলে যেতে পারছো না, রুটিন ব্রেক করছে, 5 দিন পরে আর পড়তে পারছো না, তাদের আসলে কিছুটা ফোর্স, হ্যাঁ, কিছুটা জোর করতে হয়, তাদেরকে একটা রুটিনে ফেলতে হয়, সেই রুটিনটাকেও একজন মেইনটেইন করতে হয়। সেরকম হলে তোমরা কিন্তু ভর্তি হতে পারো নির্দ্বিধায়। আমরা 2টা শেষ করেছি, তরঙ্গ শব্দ শেষ করবে এবং এই মাসে আরেকটা চ্যাপ্টার শেষ করব, সেটা হচ্ছে কাজ শক্তি ক্ষমতা। তাহলে দেখো আমরা এই মাসে কতগুলো সৃজনশীল কমন পাবো? এখান থেকে 2টা আর এখান থেকে একটা, তার মানে 3টা সৃজনশীল আমরা 1 মাসে কমন পাচ্ছি। পরের মাসে গিয়ে আমরা ঠিক একইভাবে আমি ভিডিও দিয়েছি যে পরের মাসে অক্টোবর মাসের রুটিন কি হবে, সেটা কিন্তু অলরেডি ভিডিও অপশনে গেলে তোমরা পেয়ে যাবা। তো ওখানে দেখবো আমরা মিনিমাম 2টা বা 3টা সৃজনশীল কমন পাচ্ছি। তবে আমরা 2 মাসের মধ্যে ফিজিক্সের সম্পূর্ণ প্রিপারেশন হয়ে যাবে এবং খুব ভালো করে হবে, তোমরা 95 আপ করবে, সত্যি কথা যেটা। ওকে, সুতরাং একটু যদি এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যদি একটু বুঝে শুনে পড়া যায়, একটু যদি চিন্তা করে পড়া যায়, আগের বছরের প্রশ্নগুলো দেখে পড়া যায়, হ্যাঁ, তাহলে তোমাদের পরিশ্রমটা কম হবে। শুধু পরিশ্রম করলেই সফল হবে এমন কোনো কথা নেই, তোমাকে স্মার্ট ওয়েতে ঠিকঠাক পথে তোমাকে পরিশ্রমটা করতে হবে। হ্যাঁ, তুমি 14টা অধ্যায় খুব পড়ে গেলে তো মনে থাকবে না, তো আসলে এত মনে থাকা সম্ভব না আসলে। হ্যাঁ, তো এই জন্য আসলে বললাম যে একটু ভালো করে পড়বে, বুঝে শুনে পড়বে, গাইডলাইন অনুযায়ী আসলে পড়াটা ভালো। যা হোক, আমার কথা তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে কথা থেকে কয়টা সৃজনশীল হবে, কিভাবে তোমরা পড়বে, কোনগুলো অধ্যায় পড়বে। ওকে, আমার কাছে মনে হয় যে হ্যাঁ, গতি বল কাজ শক্তি ক্ষমতা পড়ো, এখান থেকে তরঙ্গ শব্দ পড়ো, ঠিক আছে? পড়তে তো হবে আলটিমেটলি, তোমার হাতে কিন্তু সুযোগ খুব বেশি নাই।
তোমাকে 5টা সৃজনশীল কমন ফেলতে গেলে আমি যদি বলি এখান থেকে গতি আর বল পড়ো, তো দেখা যাবে কম্বাইন করে কাজ শক্তি ক্ষমতার একটা অঙ্ক ঢুকিয়ে দেবে, তাহলে তোমার ক্ষতি তো হবে না। এখান থেকে বললাম হয়তো পদার্থের অবস্থাও চাপ পড়ো, দেখা গেল এটা থেকে না দিয়ে কোনো একটা বড় বস্তুর উপর তাপের প্রভাব দিয়েছে। তো একটু আমি যদি একটু তোমাদেরকে চাটুকারিতা করি বা একটু মনোরঞ্জন করার চেষ্টা করি, তাহলে হয়তো দেখা যাবে যে তোমরা খুব খুশি হবে, কিন্তু দিন শেষে খারাপ হবে রেজাল্ট, তখন তো আবার সমস্যা না। তো আমি চাটুকারিতা করছি না, যেভাবে প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে বাবা সেভাবে সুন্দর করে বললাম, এইভাবেই হবে, তোমরা দেখো এই সিকোয়েন্সই মেনটেন হয় এবং এটাই হবে। বাকি সিদ্ধান্ত তোমাদের যে তোমরা কোন কোন অধ্যায়গুলো সিলেক্ট করবা, অথবা যদি আমার প্রাইভেট ব্যাচে আসো অধ্যায়গুলো সিলেক্ট আমি করব, আমিই বুঝবো যে কিভাবে পড়াতে হবে, কোন টপিকগুলো পড়াতে হবে, কোন অধ্যায় পড়াতে হবে, কোন ম্যাথগুলো করাতে হবে, কিভাবে করাতে হবে। ঠিক আছে, যদি তোমাদের কোনো সন্দেহ বা কোনো ভয় বা হ্যাঁ হয়তো এটা, তোমরা আমার গ্রুপে যাও, গ্রুপে গিয়ে জিজ্ঞাসা করতে পারো কেমন পড়ানো হচ্ছে কি হচ্ছে, অথবা আমার ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, আমার ফেসবুক আইডি থাকবে, সেখানে জিজ্ঞাসা করতে পারো, ভর্তির প্রসেস সব কিছু বলা থাকবে, ভর্তি হওয়ার আগে আমার সাথে একবার কথা বলে নিতে পারো। ঠিক আছে, ভালো থেকো তোমরা সবাই, আল্লাহ হাফিজ।